নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। বর্ধমানের জেলা শাসকের অফিসে সেখানেই হচ্ছে এসআইআরের শুনানি এবং বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় এখন পর্যন্ত প্রায় 18,000 বাসিন্দাকে শুনানিতে ডাকা হয়েছে। সঠিক সংখ্যাটা বলতে গেলে 17,865 জন। অনেকেরই এখন সেই শুনানি কেন্দ্র ঘুরে আসার অভিজ্ঞতা হয়েছে। অনেকে এখন নোটিশ পেয়েছেন নির্দিষ্ট দিনে আসবেন, ফলে তারা একটা চিন্তার মধ্যে রয়েছেন কোথায় যেতে হবে না হবে, কি অবস্থা সেখানকার, সেই ছবিটাই এখন আপনাদের সামনে তুলে ধরব। এই দেখুন বর্ধমানের জেলা শাসকের নতুন বিল্ডিং, নিউ কালেক্টরেট বিল্ডিং। এখানেই হচ্ছে বর্ধমানের শুনানিগুলি। আমরা আস্তে আস্তে শুনানি কেন্দ্রের ভেতরে প্রবেশ করছি। আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখছি যে ঠিকঠিকে ভিড় হচ্ছে এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল প্রথমের দিকে। এখন দেখা যাচ্ছে এই দিকটায় অন্তত তুলনামূলক ফাঁকা, খুব কম সংখ্যক লোক রয়েছেন, লাইনে রয়েছেন একের পর এক বাসিন্দা ভোটার। তাদের কিছু ত্রুটি রয়েছে এবং সেই কারণে তারা আসতে বাধ্য হয়েছেন, তাদের শুনানি চলছে। কিন্তু এখানে চিত্রটা দেখলেই হবে না, আসল চিত্র আরও ভিড়ের ছবি রয়েছে, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কত মানুষ এসে জমায়েত হয়েছেন। এখন কখন যে সেই শুনানি শেষ হবে তা কিন্তু বোঝার উপায় নাই। একেবারে প্রচুর মানুষ সেখানে ভিড় করে রয়েছেন শুনানি কেন্দ্রে। শুনানিতে তারা অংশ নিতে এসেছেন। বয়স্ক মানুষ থেকে শুরু করে অসুস্থ অনেককেই আসতে হচ্ছে এবং দেখছেন একে একে করে তাদেরকে ঢোকানো হচ্ছে শুনানি কেন্দ্রের ভেতরে। এখন সকালের দিকে অনেককেই ডাকা হয়েছে এবং তাদের কতক্ষণে যে শেষ হবে তা কিন্তু বোঝা যায়। সব মিলিয়ে বাসিন্দারা কিন্তু এই যে এসআইআরের শুনানি, তাতে যথেষ্ট দুর্ভোগে নাজেহাল হচ্ছেন, এমনটাও অভিযোগ তারা তুলছেন, বিরক্তি প্রকাশ করছেন। অনেকে বসে রয়েছেন, ডাকের অপেক্ষায় রয়েছেন তারা। কতক্ষণ হলো এসছেন? কখন এসছেন? আচ্ছা, কখন হবে আমরা? কখন হবে? আচ্ছা, কি ভুল আছে? মানে আপনি জানেন না, তাই না? এমনি খসড়া তালিকায় নাম আছে? অনেকেই বলছেন যে কেন তাদের ডাকা হয়েছে, কি ভুল তা তারা জানেন না। এখন তারা যেমনটি কাগজ চাওয়া হবে, তথ্য চাওয়া হবে, সেই রকম তথ্য তারা জমা দেবেন। সব মিলিয়ে আমরা দেখছি অনেকেই তারা এই শুনানি কেন্দ্রে উপস্থিত হয়েছে। আপনি কতক্ষণ ধরে এসছেন এখানে? আচ্ছা, এখনো ডাক আসেনি? না, মেয়ে ঢুকেছে। আচ্ছা, মেয়ে ঢুকে গেছে। কবে চিঠি পেলেন? নোটিশ কবে পেয়েছেন? নোটিশ কবে পেয়েছেন? এটা আমার নোটিশ পাওয়া এখানে ব্যাপার না। আমার মেয়ের হয় নাই, জামাইয়ের হয় নাই, তার জন্য আমাকে ডেকেছে। আমার বাড়িতে এখানে নয়, আমার বাড়ি। এই জন্য আপনাকে আসতে হয়েছে? কেন আপনাকে কেন আসতে হয়েছে? ওই নথিপত্রগুলো আনতে হয়েছে। আচ্ছা, একবার যে লিস্টটা পাঠিয়ে দিয়েছিলাম সেটা থেকে হয়নি। আমার বলছে আধার, ভোটার, ব্যাংক এই সব আনতে বলেছে, ও দিয়ে দিয়েছি। আমার গ্রামে ওসব কিছু ব্যাপার নেই, আমাদের একদম 14 গোষ্ঠী হয়ে গেছে, কিছু অসুবিধা নেই। এই মেয়েটা দিয়ে গেছে। দেখছেন অনেকেই লাইনে দাঁড়িয়ে রয়েছেন, দেখা যাচ্ছে পরপর লাইনে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন শুনানি কেন্দ্রে এবং এক এক করে শুনানি হচ্ছে। এক একজন করে শুনানি কেন্দ্রে ঢোকানো হচ্ছে, দরজা বন্ধ করে রাখা হচ্ছে। বাইরে বহু মানুষ ভিড় করে রয়েছেন। তিনটি ঘরে শুনানি হচ্ছে। ঘরের ভেতরে চলছে, বাইরে অপেক্ষায় রয়েছেন ভোটাররা।
এবং অনেকেরই অভিযোগ খুব সামান্য কিছু তথ্যের ভুলের জন্য তাদেরকে আবার এই শুনানি কেন্দ্রে হাজির হতে হচ্ছে। আপনারা দেখছেন বর্ধমান জেলা শাসক অফিসে শুনানি কেন্দ্রের ছবিটা। বহু মানুষ ভিড় করে রয়েছে। এবারে আমরা আস্তে আস্তে এই শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে যাচ্ছি। আপনারা দেখলেন যে বহু মানুষ প্রতিদিন শুনানিতে আসছেন এবং অনেককেই দেখলাম যে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে এসেছেন, তাদের এখনও ডাক পড়েনি। তাই যারা শুনানির ডাক পেয়েছেন, নোটিশ পেয়েছেন, তারা কিছুটা সময় হাতে নিয়ে আসবেন। হয়তো আধিকারিকরা নিশ্চয়ই তারা দ্রুততার সঙ্গে কাজ শেষ করার চেষ্টা করছেন, তবুও এত মানুষকে ডাকা হচ্ছে। যেটা বললাম প্রথমেই যে শুধু বর্ধমান দক্ষিণ কেন্দ্রেই আর 18,000 বাসিন্দাকে, 17,865 জন ভোটারকে তাদেরকে শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে। কাজেই একটা ভিড় সবসময় থেকেই যাচ্ছে, যদিও আগের তুলনায় এখন শুনানি কেন্দ্রে ঘরের সংখ্যা বাড়ানো হয়েছে, একসঙ্গে 3-4টি ঘরে শুনানি চলছে। তাই আপনাদের পরামর্শ যে কিছুক্ষণ সময়, বাড়তি সময় কিছুটা হাতে নিয়ে আসবেন, কারণ যে কোনো সময় দেরি হতে পারে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা দেরি হতে পারে। তাই হাতে সময় নিয়ে আসুন, শুনানিতে অংশ নিন এবং আপনার যে যদি কোনো ত্রুটি থেকে থাকে সেই সংক্রান্ত যাবতীয় যে তথ্য বা 11টি যে প্রমাণপত্র চেয়েছে তা যত বেশি সম্ভব সঙ্গে রাখার চেষ্টা করুন। তাতে হয়তো শুনানির কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন হবে। আপনাদের ঘুরিয়ে দেখালাম বর্ধমানের এসআইআর শুনানি কেন্দ্রের আজকের ছবিটা। আবার আগামীকাল বা পরবর্তী ক্ষেত্রে যেদিন শুনানি হবে সেদিনকার কি চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরব। এছাড়াও জেলার যে অন্যান্য খবর রয়েছে সেসব তথ্য আপনাদের কাছে নিয়ে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।